তাই বাজারে যাওয়ার করে লাগেন না সবজি আনতে যাওয়ার করে দেখ না দিকে তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, আজকে আমি 4:30 থেকে ব্লগটা শুরু করছি। তো যেহেতু রেডি হয়ে তা দেখে বুঝিয়ে নিয়েছি কোথাও যাচ্ছি, আর থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝেই যাচ্ছ। আমরা যাচ্ছি এখন হচ্ছে বড় বাজার। অনেক বছর পর যাচ্ছি বড় বাজার, কারণ মানে এমনি আর কি বড় বাজার থেকে অল্প মাছ টাছ আনবো এইসব আর কি। স্পেশালি আমরা মাছের জন্য যাচ্ছি, যেহেতু এই সাইডে মানে ভালো মাছ পাওয়া যায়, মানে ভালো মাছ পড়ে না আর কি। তো মাছটা আর ভালো সবজি টবজি পেলে নিয়ে আসবো। আগে তো এরকমভাবে একসঙ্গে নিয়ে আসতাম না আমরা, যেহেতু ফ্রিজ ছিল না। এখন ফ্রিজ আছে, ফ্রিজটা তো মানে ইউজ হবেই না, হলে তো সবজি টবজি এনে রেখে দিলে ওখান থেকে ফ্রেশও পাওয়া যায়, অল্প কম রেটেও পাওয়া যায়। এই যাচ্ছে আর কি। আর আমারও কাজ আছে অল্প, অফিসের অল্প কাজ আছে, প্রিন্টার করা আছে, আমার অল্প ডকুমেন্টস এসব করবো আর কি। তো আমি যাব, ম্যাম যাবে, যে ম্যাম মা এখানে চাল খালি করছে আর কি, ব্যাগ নিয়ে যেতে হবে, চাল রয়েছে ব্যাগটার মধ্যে, ওটা নিয়ে যাবেন। তো ভাবলাম যে চলো আজকে থেকে সুন্দর করে তোমাদের সাথে পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। চলো হ্যাঁ থাক, এটা নিয়ে একটা করতাম, লাগবো নি এটা তোমার কাছে রাখো তো, এটা তোমার কাছে রাখো তো, আমি করে দেবো, আমি নিলাম না কিছু ভাই। ওই তাই বাজারে যাওয়ার করে লাগেন না সবজি আনতে যাওয়ার করে, তাই বড় বাজার ম্যাম আজকে ম্যাম ম্যাম দেখ না দেখ না দেখ না দিকে দেখ না দিকে দেখ না দেখ চলো 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 ঠান্ডা লাগে, হ্যাঁ ঠান্ডা লাগে, আমারও লাগে ঠান্ডা, এখন এত লাগে না। আমার আইব্রোগুলো আজকে থ্রেডিং করে আসবো। দেখো তো দরজা লাগাই তো, আজকে আমি এতদিন ভাবছিলাম ঠান্ডা আসে না কেন, এখন এত ঠান্ডা এসছে বলো না। এখন আর সেই অবস্থা খারাপ, সেই ঠান্ডা বাতাস। ওকে দেখো, ও আরও অল্প আগে স্নান করেছে, চুলও ভিজা ওর। এখন গাড়ি আসবে না, মা বলছে এখন গাড়ি আসবে না, এখন আমরা দাঁড়িয়েছি যে জন্য গাড়ি আসবে না বলছি। বিবি তো সবার প্রথম আমরা চলে আসলাম বড় বাজারে। তো বড় বাজারে আসতে এই সাইডটা হয়েছে কাপড়ের সাইড। তো যাই হোক যাচ্ছি, তোমরা দেখবে এখানে অনেক ধাক্কা দেখে, এখানে মোবাইলটাকে অনেক সেভ করে নিয়ে দেখো, ধাক্কা দেখে দেখছো তো। আর মানে এখানে মোবাইলটাকে অনেক সেফ ভাবে নিয়ে যাওয়া, কারণ অনেক মানে যারা তোমরা বাইরের থেকে দেখছো তারা তো মানে জানো না, বড় বাজারে গেলে মানে এই পার্স মোবাইল এগুলো মানে সবকিছু একদম সাবধানে রাখতে হয়। অনেকবার অনেক ঘটনা ঘটে গেছে, তো এখানে মানে এই আর কি, তো খুব সাবধানে চলতে হয়। এই জায়গাটা তো তাও ভিড় কম আছে, যেদিকে সবজি মাছ ওদিকে প্রচন্ড ভিড়। তো যাই হোক এদিকে দেখো চলে আসলাম আস্তে আস্তে, এখন আমরা শুটকি বাজারের দিকে হয়ে যাচ্ছি। তো প্রথমে মা বলছেন যে মাছটা দেখে নেবেন, যেহেতু আমরা আস্তে আস্তে অনেকটা বিকেল হয়ে গেছে। আর বিকেল কেন হয়েছে যেন, গাড়ি এতটা লেট করছিল, গাড়ি এসে থেকে গাড়ি অনেকটা লেট করছিল, মানে ব্লক ছিল আর কি, পোলোতে ফুটবল খেলা ছিল, সেই জন্য ব্লকের জন্য অনেকটা লেট হচ্ছিল। তো চলে এসেছি এখন আমরা মাছ দোকানে মাছ দেখতে। তো আমি আর মা মাছ দেখছিলাম, কোনটা নেবো কোনটা না ওইটাই আর কি। তো সত্যি কথা বলতে কিন্তু এমনি আমাদের এখানে নর্মালের ওখান থেকে তুলনায় কিন্তু অনেকটাই ভালো পড়েছে আর কি। মাছ মাছ মানে হ্যাঁ ফ্রেশ তো পড়েছে, সেটা তো আলাদা ব্যাপারই। টাকার দিকে অনেকটাই মানে যে মাছটা 450 টাকার মতো, 400 থেকে 450 টাকার মতো, সেটা 240 করে কেজি পড়েছে। তো
তো যাই হোক এই মাছটা আমরা মাপিয়েছি, এটা হয়েছে 2.5 কেজির মতো হয়েছে মাছটা। তো সেটা নিয়ে নিয়েছি আর কি, যেহেতু এখন ফ্রিজ আছে কোনো চিন্তা নেই, বড় বড় মাছ মানে নিলে আর কি কোনো চিন্তা নেই। আর এই যে শিলংয়ের মাছ কাটাগুলো না, অনেকে বাইরের গুলো আমি দেখেছি মানে কিছু দিয়ে আঁশ ছাড়ায়, কিন্তু শিলংয়ের মানে যারা লোকালসরা খুব সুন্দরভাবে মাছের আঁশটা ছাড়ায়, দেখো পুরো প্লেন ভাবে উঠে যায়, মাছ অল্পও কাটে না, দেখো কি সুন্দর প্লেন ভাবে মাছটাকে কাটছে, দেখেছো? কিন্তু বাইরের জায়গায় আমি দেখেছি কি ঘেসে 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 মানে কিছু দিয়ে ইয়ে করে মাছের পাপড়িটা ছাড়ায়, সেটাতে কিন্তু মাছের পাপড়িটা পুরো উঠেও না কিন্তু। তো শিলংয়ে কিন্তু এই যে মাছ কাটা, অনেকে বলে শিলংয়ের সেই মাছ কাটাটা কিন্তু অনেক সুন্দরভাবে তারা মানে এখানে লোকালসরা খুব সুন্দরভাবে মাছ কাটে আর কি। তো যাই হোক তারপর দিকে আমরা মাছটা নিয়ে নিচ্ছি, এসে চলে এসেছি আদা নিতে, মানে সবজি নেওয়ার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, आधा किलो मिलता है, आधा किलो मिलता है। आधा किलो दे दो। পঞ্চাশ টাকা দিলা লইল, ওটা কত ডাল দিছে, 50 টাকা লইলাও লইলাও। তো তারপর চলে আসলাম আমরা শুটকি বাজারে শুটকি নিতে। তো স্পেশালি আমাদের মেইন উদ্দেশ্য ছিল মাছ আর শুটকি আর কি। তো যাই হোক এখানে এসে দেখছিলাম কি কি শুটকি আছে, বাজারে আসলে মানে অনেক ভ্যারাইটিসের শুটকি পাওয়া যায়। তো নর্মালি আমাদের ঘরে যেটা চলে সেটা হয়েছে লটকা শুটকি, মানে আমরা বোম্বে শুটকি বলি, এই শুটকিটা চলে বেশি, আর চলে হচ্ছে শীতল শুটকি, দুটোই বেশিরভাগ চলে আর কি। তো এটা আমাদের জন্য চলে, তো সেই জন্য আমরা এটা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে মা শুধু বোম্বে শুটকিটাই নিয়েছেন, আর একটা দোকানে গিয়ে নাকি শীতল শুটকি নেবেন। তো এখান থেকে বোম্বে শুটকি নেওয়ার পরে চলে এসেছি আরেকটা দোকানে, ওইখান থেকে নিয়েছি শীতল। এখানে শীতল মারা তো চিনেন কোনটা শীতল ভালো কোনটা কি, আমি তো চিনি না, আমার কাছে তো সবকিছুই সমান লাগে। তো জানি না, আমি কিছু চিনি না কোনটা ভালো হতে পারে কোনটা খারাপ আর কি। তো মা দেখেছেন এইখানে শীতলটা ভালো ছিল, ওইখানে লটকা শুটকিটা নাকি ভালো ছিল, সেই জন্য দুই দিকে দুইটা ভ্যারাইটি করে নিয়ে নিয়েছেন আর কি। তারপরে আমাদের যখন নেওয়া হয়ে গেছে অনেকটা, মানে শুটকির মধ্যে অনেকটা রিল্যাক্সেশন পেয়েছি আর কি, মানে এরিয়া থেকে কিনা হচ্ছে। তারপরে এখানে এসে মা ধনেপাতা কিনে নিয়েছেন, ধনেপাতা কেনার পরে তারপর মা গাজর নিয়েছেন, মানে যা যা নিয়েছেন আর কি। সবজির দিকে এত বেশি কিছু নেই নেই, আর যেহেতু সবজির রেটটা মানে এত হাই না, বেগুন তো পাই না, এগুলো বেগুন দেখেছো যে এগুলো কিন্তু অনেকটা নষ্ট, ছেঁচানো এই করা আর কি। তো বেগুন আর নেওয়া হয়নি, এদিকে দেখলে তোমরা বুঝতে পারছো ছেঁচানো আছে, পোকা আছে, তো সেই জন্য নেই নেই। তো সবজি বেশি কিছু নেই নেই, তো চলে এসেছি ঘরে, এসে মা শুটকিগুলো আগে ঢুকিয়ে দিচ্ছেন, যেহেতু মনু যদি পায় তাহলে মনু অবস্থা খারাপ করে না, মানে পুরোটা একদম সাফ করে দেবে আর কি, যেহেতু দূর থেকে গিয়ে আনা, সেটার কোনো ইয়ে থাকবে না, তখন তো আর মেরেও কিছু করতে পারবে না। তো যাই হোক, তো মনুর জন্য আগে শুটকিটা আগে ঢুকানো হচ্ছে, তারপরে বাকি সবকিছু কাজ আর কি। তো সবজিটা তেমন একটা মানে আনিনি, যেহেতু এত সবজির মধ্যে এত চেঞ্জ মানে ইয়ে নেই আর কি। মোটামুটি বলতে গেলে সেমই পড়ে যায়, বা 10 টাকা বা কোনো কোনো সবজির মধ্যে 10 টাকা 5 টাকা কম আর কি। তাহলে মাছের শুটকির মধ্যে রিলিফ পাওয়া যায় আর কি। তো তারপরে চলে এসেছি আমি ইয়ে করতে আর কি, মানে মোমো নিয়ে এসেছিলাম, মোমো খেতে বসে গেছি। তো বসে বসে আমরা মোমো খাচ্ছিলাম, আসার সময় মোমো নিয়েছিলাম, তো ঘরে বসে বসে মোমো খাচ্ছি। তো তারপরে কি আর তারপর দিকে মা কি করবেন, মানে দেখি আজকে আমাদের রান্না বান্না এরকম একটা নাও হতে পারে, যা দেখা যাক কি হয় এখন। তো মোমোটা খাবো, কারণ মোমোটা যে পরিমাণে মোমো খেয়েছি তারপর দিকে আর খাওয়ার জন্য আর ইচ্ছেও করছে না আর কি। তো এই আর কি, তো কেমন ভাবলাম যে আজকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো না, ভাবলাম যে আজকে ইয়েতে যাবো, মানে বাজারে যাবো, সেটাই না হয় ভিডিও শেয়ার করবো, কখনো বড় বাজারে ভিডিও শেয়ার করা হয়নি সেই জন্য। তো চলে আসলাম বাজার থেকে, এখন কি কি এনেছি তোমাদেরকে দেখাই। এসে মোমো তো খেলাম, এসে প্রথমে একটু খেয়েছি, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ঠান্ডা প্রচুর লাগছে, সোয়েটার পরতে হবে। গেছে কি থাকুন আঙ্গুলো রয়েছে এরকম আঙ্গুলো কইতে দেখো রাখে তো, এটা কাঠ ভেঙে গেছে, মার হাতে ডাটা রয়েছে, এটা পড়ে গেছে। মা মাছ কই রাখছো? মাছ এই জায়গাতেই রয়েছে আনতাম না। ও, তো কি কি এনেছি তোমাদেরকে দেখাবো। ও মা, আমার ঠান্ডা সোয়েটার লাগাবো। আর এখানে এনেছি, প্রথমত দেখাই তোমাদেরকে, আমি এই স্টুলটা নিয়েছি এই যে বসার জন্য, বিশাল থেকে নিয়ে, বিশালে গিয়েছিলাম, বিশালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যে হারে হাতের মধ্যে জিনিস ছিল আমার টায়ার। হ্যাঁ এটা গোডরেজ আছে, এরকম গোডরেজ খুললেই এখন পড়বো একদম মুস্কাইয়া। গোডরেজের আমাদের খোলা যায় না এখন, ডেঞ্জারাস হয়ে গেছে। বাজারে গিয়ে সবজির রেঞ্জ ঠিক আছে, এত এত ইয়ে না, নর্মালি ছিল,
মাছটার মধ্যে অল্প ইয়ে পাওয়া যায়। আর সাবান নিয়েছি, এই সাবানগুলো কিন্তু এখানে 30 টাকা করে, আর এগুলো দেখো 5টা নিয়েছি 100 টাকা দিয়ে। আর এই দেখো ধনেপাতা, সবজির মধ্যে নিয়েছি শুধু ধনেপাতা, বরবটি, এখানে আছে বাঁধাকপি আর গাজর, বিনস তো না। সবজি আমরা বেশি নিই নাই। নিচের প্লাস্টিক দেখি, তার প্লাস্টিক আমি গামলা নিয়ে আসো তো। ও নিছো তো, ও মরিচ, এটা কাঁচা লঙ্কা, হ্যাঁ গামলা নিয়ে আসো তো একটা, আদা স্টিলের নিয়ে আসো। আদার মধ্যেও লাভ পাইছে না মা? আদা এখানে কত? 50 টাকা। 50 টাকা কত? এক পোয়া থেকে বেশি না না, মানে এখানে এমনি এমনি কিনতে কত? কোনো নেই। এমনি যে নর্মাল দোকানও নর্মাল দোকানে 40 টাকা পাওয়া, 40 টাকা পাওয়া, আর এখানে 50 টাকা দিয়ে আধা কিলো আনছি। মানে 250 গ্রাম এখানে 40 টাকা, 50 টাকা দিয়ে এনেছেন মানে 500 গ্রাম। মাছের মধ্যে অল্প লাভ হয়েছে, মানে এই যে মাছগুলো এনেছি এখানে 400 450 টাকা আমাদের এখানে, আর ইয়ের মধ্যে দেখ দুধে লাগবে ওইটা। আর এটা ওখানে নিয়ে যাও, ওখানে বার করো। যে মাছটা মানে আমরা ইয়ে করে এইখান থেকে যে মাছটা নিয়েছি এখান থেকে 400 450, সেটা বাজারে পেয়েছি 240 টাকা কেজি। অনেকদিন পর বাজারে গেলাম, অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল, মাছের জন্যই গিয়েছি আমরা। লোকটা দিতে কত ঠান্ডায় খাইলার গো, সোয়েটারটা লাগাইতাম গিয়া। উঠে দিছে বাবু তোকে খাইছে চিড়ি দেও, সিরে এত সুন্দর গজের তো মাছ। কত বড় বড় মাছ, বড় মাছের কম, কত বড় বড়। বাহ, তেলটা খুব সুন্দর না? দেখি মাছগুলো কত, এখানে কতটুকু মাছ আছে জানো? 200 কেজি, 2 কেজির উপরে না? 2 কেজির উপরে, হুম 200 গ্রাম বেশি। হুম। এই মাছটা কেন দিয়েছে জানো? এই যে এই মাছটা, এটা ও মাছ কাটতে সময় একটা মাছ ওর মানে কাঠের ফুটা দিকে পড়ে গেছে, সেই জন্য পোড়ানোর জন্য এটা দিয়েছে। পিস সুন্দর করে কাটছে নি, হুম পিস সুন্দর করে কাটছে। আছে কিন্তু বেশি ছোট করতে দিচ্ছে নাকি তা? বেশি না, ঠিক আছে, ঠিক আছে না? বেশি বড় ঠিক না, বলে ঠিকই তো আছে। এই যে আর কত ছোট হইতো, ও বড় হইতো, বহুত বড়। এইগুলো আনা হয়েছে আর কি, আর বেশি কিছু আনা হয়নি। এসব সোয়েটারটা পরলাম, যা ঠান্ডা লাগছে মা গো, এই বছরের প্রথম ঠান্ডা, উফ, প্রচণ্ড ঠান্ডা। একটা গিফট বিশাল থেকে, এগুলো 10 টাকা করে পার পিস থাকে, এটার মধ্যে 5টা আছে নাকি, পার পিসের জায়গায় 5টা আছে, 30 টাকা লাভ আছে না? পড়তে বসো তুমি, বুঝছো?